হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় একাদশ দ্বাদশে অযোগ্য শিক্ষকদের লিস্ট প্রকাশ। স্কুল সার্ভিস কমিশনের 11-12 র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া শিক্ষকদের লিস্ট প্রকাশ। পূর্বের লিস্টের থেকে পরিবর্তন করে নতুন লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। এই র্যাঙ্ক জাম্প করা 11-12 শিক্ষকদের তালিকা সুপ্রিম কোর্টে এফিডেভিটে জমা করলো এসএসসি। 11-12 এর এই লিস্টে কাদের নাম রয়েছে, কতজনের নাম আছে এই লিস্টে, কোন সাবজেক্টে কতজনের নাম আছে, ডিটেলস আমরা দেখে নেব। তো চলুন ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন সরাসরি আমরা লিস্টের মধ্যে চলে যাব। একাদশ দ্বাদশে কারা কারা র্যাঙ্ক জাম্প করে অযোগ্য যে সমস্ত শিক্ষক তার তালিকা আমরা দেখে নেব। তো স্কুল সার্ভিস কমিশন টোটাল 4 পেজের হলফনামার পাশাপাশি আরো টোটাল বিস্তারিত যে হলফনামা জমা করেছে, 120 পেজের যে হলফনামা জমা করেছে, সেই হলফনামায় প্রত্যেক অযোগ্য শিক্ষকদের লিস্ট সেখানে প্রকাশ করেছে। এই মুহূর্তে আমরা একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্প করা যে সমস্ত শিক্ষক তাদের লিস্ট দেখব। তো আমরা যে এফিডেভিট, সেই এফিডেভিটের মধ্যে চলে এসেছি। নোটারি যে এফিডেভিট করেছে স্কুল সার্ভিস কমিশন 2 আগস্ট 2024 তারিখে, সেই লিস্ট আমরা দেখব। তো সেই এফিডেভিটের মধ্যে আমরা এই মুহূর্তে চলে এসেছি, তো আমরা দেখতে পাচ্ছি। তো সরাসরি লিস্টে চলুন। তো আমরা চলে এসেছি 11-12 লেভেলের ক্ষেত্রে অযোগ্য শিক্ষকদের তালিকায়। তো আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যানেক্সার ডি তে স্কুল সার্ভিস কমিশন তারা যে এফিডেভিট দাখিল করেছে সেখানে এই লিস্ট প্রকাশিত হয়েছে। তো আমরা দেখুন এখানে উল্লেখ করা রয়েছে ক্লাস 11-12 ক্যান্ডিডেটস হু হ্যাভ প্রাইমা ফেসি র্যাঙ্ক জাম্প র্যাঙ্ক করে যারা চাকরি পেয়েছে, যাদের চাকরি দিয়েছে স্কুল সার্ভিস কমিশন, তাদের লিস্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তবে এই লিস্টে সম্পূর্ণটা আমি দেখাতে পারছি না, রোল নাম্বার এবং নাম কিছুটা ঢেকে রেখেছি, তার কারণ ইউটিউবের পলিসি মেনটেন করার জন্য। তো প্রথমে বাদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, তাদের রোল নাম্বার আমরা দেখতে পাচ্ছি, পরপর রোল নাম্বারগুলো রয়েছে, এখানে নামগুলো রয়েছে। আনোয়ার প্রথমে নাম রয়েছে, তার র্যাঙ্ক জাম্প হয়েছে ইয়েস, তার স্ট্যাটাস দেখতে পাচ্ছি ইয়েস, এবং গট অ্যাপয়েন্টমেন্ট, তিনি কি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিনা সেটা তার স্ট্যাটাস রয়েছে ইয়েস অপশন। তো তার সেকেন্ড জন রয়েছে অর্পিতা, তার ইয়েস রয়েছে, তিনি র্যাঙ্ক জাম্প করেছেন এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তারপর রয়েছে বিমান, ইয়েস রয়েছে। কপিল কুমার, তার দুটোতে ইয়েস রয়েছে। তারপর খুশি রয়েছে, দুটোতে ইয়েস রয়েছে। কুন্তল রয়েছে, মাধবী রয়েছে, মাধবী তার র্যাঙ্ক জাম্প হয়েছে এবং গট অ্যাপয়েন্টমেন্ট, তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। মিঠুন রয়েছে, ইয়েস রয়েছে, দুটোতে ইয়েস রয়েছে। পুরো নামটাকে ঢেকে রেখেছি, তারপরে বোঝা যাচ্ছে না, দুটোতে ইয়েস রয়েছে। নার্গিস রয়েছে, ইয়েস নার্গিস, দুটোতে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে তাকে চাকরি দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রাজেশ, খুব সম্ভবত রাজশ্রী রয়েছে, ইয়েস দুটোতেই রয়েছে। রাকেশ রয়েছে, ইয়েস রয়েছে। রেশমি রয়েছে, শরীফুল রয়েছে, ইয়েস দুটোতে ইয়েস রয়েছে। শাহানারা রয়েছে, ইয়েস রয়েছে। শুভেন্দু, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তিনি র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন। সোমা ঠিক একই রকম ভাবে ইয়েস অপশন রয়েছে। শুভদীপ, তারও দুটো অপশনে ইয়েস রয়েছে। স্বগতা, তারও দুটো অপশনে ইয়েস রয়েছে। তানিয়া, তাকেও দুটো অপশনে ইয়েস রয়েছে। তো একাদশ দ্বাদশে টোটাল র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে টোটাল 20 জনের নাম রেখেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টে তারা যে লিস্ট জমা করেছিল র্যাঙ্ক জাম্প করে, সেই লিস্টে অনেক জনের নাম ছিল, সেখানে অনেকজন ক্যান্ডিডেট ছিল, কিন্তু সেই ক্যান্ডিডেটের তুলনায় এই লিস্টে অনেক নাম কমিয়ে দেওয়া হয়েছে, অনেকজনকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে এই লিস্ট থেকে। তো প্রথমে একরকম ভাবে কলকাতা হাইকোর্টে তারা যে তথ্য দিল, সেই তথ্যকে কিভাবে তারা কমিয়ে দিল, কিভাবে অযোগ্য প্রথমে তারা এফিডেভিট আকারে স্বীকার করে পরের এফিডেভিটে তারা অনেকটা তথ্য কমিয়ে দিল, পূর্বের এফিডেভিট সেটা কি তারা ভুল তথ্য প্রমাণ দিল, থাকছে প্রশ্ন চিহ্ন। তো টোটাল এই একাদশ দ্বাদশে টোটাল 20 জনের নামের তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। যারা র্যাঙ্ক জাম্প করে তাদেরকে চাকরি দিয়েছে তারা স্বীকার করলো, তাদেরকে রেকমেন্ডেশন দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তো প্রত্যেকের নাম ডিটেলস আমরা দেখলাম, রোল নাম্বারগুলো এখানে পরপর রয়েছে। তো নতুন যে এফিডেভিট দাখিল করা হয়েছে সেখানে টোটাল 4টি স্তরে, নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, এই টোটাল 4টি স্তরের প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র 2টি করে ডুপ্লিসিটি তারা লক্ষ্য করতে পেরেছে। অর্থাৎ এই মুহূর্তে নতুন ভাবে 2টি মাত্র ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে র্যাঙ্ক জাম্প করা শিক্ষক, আরেকটি হচ্ছে আউট অফ প্যানেল, অর্থাৎ প্যানেলের মধ্যে নাম নেই তারপর তাদেরকে নিয়োগ করা হয়েছে এমন শিক্ষকের লিস্ট তারা এই লিস্টের মধ্যে, এই এফিডেভিটের মধ্যে জমা করেছে। তো ইতিমধ্যে নবম দশমের র্যাঙ্ক জাম্প করা শিক্ষকের লিস্ট নিয়ে একটা ভিডিও ইতিমধ্যে আপলোড হয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এটা আমরা 11-12 এর লিস্ট প্রকাশ করলাম, এরপরে 11-12 এর অন্য আরেকটি লিস্ট প্রকাশ করব বা নিয়ে ভিডিও আসবে, এবং গ্রুপ ডি, গ্রুপ সি প্রত্যেকটা স্তরের ক্ষেত্রেই কিন্তু ভিডিও আসবে। সুতরাং চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।